এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে মানে ঠাকুরনগর মেলার দ্বিতীয় ভিডিওটা শেয়ার করতে একটুখানি দেরি হয়ে হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক জানো তো আজকে আমার মেলায় যাওয়ার একদমই ইচ্ছা ছিল, তবে আজ কিন্তু আমার বাবার বাড়িতে পিসি আর এই পিসির মেয়ে এসেছে, তাই জন্য কিন্তু পিসিদেরকে মেলায় ঘুরতে নিয়ে আসার জন্য আমাকে আসতে এসে কিন্তু মন্দির দর্শন করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাতাসা, কারণ ঠাকুরের নামে কিন্তু এখন আমরা বাতাসা ঠাকুর বাড়িতে আসলে কিন্তু এমন কেউ নেই যে বাতাসা ছড়ায়। জানো তো আগের বছর তো আর আমার বাতাসা ছড়ানোর ইচ্ছাটা পূরণ হলো, তাই জন্য কিন্তু সেই আশাটা এবছর পূর্ণ করে নিলাম। মন্দিরের সামনে যেহেতু এতটা ভিড় ছিল তাই আজ কিন্তু আর মন্দিরের ভেতরে ঢুকতে পারি, বাইরে থেকেই দর্শন করে আমরা কিন্তু চলে এসেছি কামনা স্নানের দিন কিন্তু এতটাই ভিড় ছিল তাই জন্য কিন্তু আর তাই জন্য কিন্তু এখনই এসে একটু জল সবার মাথায় ছিটিয়ে শ্বশুর মশাইয়ের ইচ্ছা অনেকদিন ধরে তার নাতনিকে একটা ডাঙ্কা কিনে দেয়, তাই মেলায় এসে কিন্তু সবাই মিলে প্রথমে চলে আসলাম ডাঙ্কার দোকানে। সবকটাই ডাঙ্কা কিন্তু বাজিয়ে বাজিয়ে দেখছিলাম যে কোনটা বেশ ভালো হয়। তবে প্রথম দিকে কিন্তু বাবা একটা বড় ডাঙ্কা নিয়ে আমি কিন্তু বারণ করেছিলাম যে এত বড় ডাঙ্কা পেখম শোনার জন্য নেওয়ার কোনো দরকার লাস্টে কিন্তু এই ছোট ডাঙ্কাটাই, কারণ ও যেহেতু ছোট মানুষ বড় ডাঙ্কা নিলে কিন্তু নিজেই ডাঙ্কা কেনার পরে তারপরে কিন্তু চলে আসলাম আমরা এই দোকানে। সত্যি কথা বলতে গেলে এই দোকানে আসার পরে কিন্তু আমি চোখ ফেরাতেই পারছিলাম, এমন কোনো ঠাকুর নেই যে এই দোকানে নেই, সব ঠাকুরের দেখো শোপিস এখানে সুন্দর করে রাখা। দেন কিন্তু আমরা চলে আসলাম একটা ব্যাগের দোকানে, ভেবেছিলাম একটা ব্যাগ, তবে এই দোকানের ব্যাগগুলো নাকি আমার বোনের একদমই পছন্দ হচ্ছিল না, তাই জন্য কিন্তু আর নিলাম না। অনেকদিন ধরেই জানো তো আমার ইচ্ছা রয়েছে মেলার থেকে খুব সুন্দর দেখে একটা শিবলিঙ্গ, সেই ইচ্ছাটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হবে, আর যখন হবে তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার। আচ্ছা তোমাদের যে কোনো মেলায় এসে সব থেকে কোন জিনিসটা কিনতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমি জানো তো বাড়ির থেকে ভেবে যাই যে নিজের জন্য মেলার থেকে অনেক কিছু, তবে মেলাতে আসার পর কিন্তু সংসারের জিনিসপত্র আমার বেশি কেনাকাটা হয়। পিসিরা যেহেতু এখন বাড়ি চলে যাবে তাই আমাদেরকে কিন্তু টাটা করে দেয়, আর পিসিদের সাথে কিন্তু আমার শ্বশুর মশাই, ওদের যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছিল তাই জন্য কিন্তু মেলায় ঘুরে তাড়াতাড়ি করে স্টেশনে চলে, আর আমরা কিন্তু এখনো মেলাতেই রয়েছি কারণ বাবলু সোনার জন্য একটা ছোট্ট পুতুল আগের দোকানে থেকেও কিন্তু এই দোকানে এসে পুতুলগুলো আমার এত ভালো লেগেছে, আর এই চশমিশ আলা দেখো পুতুলটা আমার কি দারুণ মিষ্টি লেগেছে, প্রত্যেকটা পুতুল জানো তো অনেক কিউট। বাবলি সোনা যেহেতু বলেছিল যে চাবি রিং এর মতো পুতুল নেবে তাই জন্য কিন্তু এই টাইপের পুতুলগুলোই দেখছিল। সব ডলগুলো দেখার পরে কিন্তু ফাইনালি এই ডলটা পছন্দ হয়, আর এটা পেয়ে কিন্তু বাবলি সোনা আমার অনেক খুশি, আর হবে নাই বা কেন, পুতুলটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। আর এইদিকে তো পুতুলটা দেখাচ্ছিল বাবলি সোনা, আর পাশ থেকে কিন্তু মিমি বললো যে কে পছন্দ করে দিয়েছে বল, পুতুলটা কিন্তু মিমিই পছন্দ করে। এই দোকানটায় আসার পরে জানো তো আমার মায়াপুরের কথা মনে, কারণ মায়াপুরেও কিন্তু সমস্ত দোকানে এইরকম সুন্দর সুন্দর গুপি ড্রেস সাজানো। জানো তো আমার না কোনোদিনও গুপি ড্রেস পরা হয়নি, তবে ইচ্ছা রইলো একদিন কিন্তু মায়াপুরে গিয়ে এরকম সুন্দর সুন্দর গুপি ড্রেস পরবো। মেলায় এসেছি জিলিপি বাদাম না কিনলে কিন্তু একদমই চলে। যাদের উদ্দেশ্যে এই ঠাকুরনগর মেলার আয়োজন তাদেরকে তোমাদেরকে একটু দর্শন করি। জয় হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা। তোমাদেরকে তো প্রথমেই বললাম আজ কিন্তু মেলার ছিল দ্বিতীয় সমস্ত দলযাত্রী কিন্তু আজকে বাড়ি ফেরা, সবাইকে বাড়ি যেতে দেখে আমাদের কিন্তু মনটা অনেকটাই খারাপ, তবে যেটা হওয়ার সেটা তো হবে, মন খারাপ করে কিন্তু কোনো আসছে বছর কিন্তু আবার মেলা তো ঘোরা কমপ্লিট, এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার আগে কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে হবে। বাবলি সোনাকে কিন্তু কিনে দিলাম ঘুগনি, আর আমরা কিন্তু চলে আসলাম এখানে পকোড়া, আমরা মজা করে পকোড়া খেতে খেতে বাড়ি যাই। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।